अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফেলা। এই অনুষ্ঠানে আমরা ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম সৈয়দুশ শোহদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সম্পর্কে এবং কারবালাতে কি কি ঘটনা ঘটেছে এই সম্পর্কে আমরা জেনেছি। আব্বাস আলমদারের সাথে কি হয়েছে? আব্বাস আলমদারকে নির্মমভাবে ফুরাতের তীরে শহীদ করা হয়েছে। মুসলিম বিন আকিলের সাথে কি হয়েছে? কুফাতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছে। তার দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে নির্মমভাবে ফুরাতের তীরে শহীদ করা হয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইয়াজিদ আর ইয়াজিদের বাহিনী জুলুম অত্যাচারের এমন পাহাড় ভেঙে দিয়েছিল, এমন জুলুম কখনো দুনিয়া অবলোকন করেনি। ইমামে আলী মাকাম সৈয়দুশ শোহদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন। এক এক করে ভাই, ভাতিজা, ভাগনা সবাই শহীদ হয়ে গেল। ইমামে আলী মাকাম রয়ে গেলেন, জৈনুল আবিদিন রয়ে গেলেন, আর আলী আসগর রয়ে গেলেন। আলী আসগরের বয়স এখনো 6 মাস। এখন দুই শাহজাদা রয়ে গেছেন। এই দুই শাহজাদার সাথে কি হলো আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমার নবী বলেছেন যে অধিক হারে আমার উপরে দুরূদ পড়বে, আমি কিয়ামতের দিনে তার সুপারিশ করব। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কিনারে শহীদ হলেন, তার হাতকে কেটে ফেলা হলো। নেজা, বল্লম এবং তীরের বর্ষণ ইয়েজিদি বাহিনীরা করল। নফিল এ আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি মারল, যার কারণে তার হাত কেটে গেল। আরো একজন পিছন থেকে এসে তরবারি দিয়ে আঘাত করল। আব্বাস আলমদার মাটিতে তশরিফ নিয়ে আসলেন এবং ইয়েজিদিরা চতুর্দিক থেকে ঘিরে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই মর্মান্তিকভাবে তারা কষ্ট দিয়ে শহীদ করে দিল। ইমামে আলী মাকাম বলেন, আমার কোমর ভেঙে গিয়েছে, সবাই তো শহীদ হয়ে গেল, শুধু আমার ভাই রয়ে গিয়েছিলেন। তাকেও জালিমেরা নির্মমভাবে ফুরাতের কিনারে শহীদ করে দিল। শুধু পানি নিতেই গিয়েছিলেন। এখন আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে উঠে নিয়ে আসলেন খেমাতে, যেখানে তাবু গাড়া হয়েছিল। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারককে তাবুতে নিয়ে আসা হলো, যেখানে আরো অনেক শহীদের দেহ মোবারকগুলো ছিল। সবাই আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কান্না করতে শুরু করলো। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম সৈয়দুশ শোহদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে কান্না করতে বারণ করলেন আর ইরশাদ করলেন,
ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের সাথে রয়েছে। এর কিছুক্ষণের মধ্যে আবার কান্নার আওয়াজ ভেসে আসছে। ইমামে আলী মাকামকে বলা হলো, আলী আসগর পিপাসার কারণে ছটফট করছে। যেভাবে মাছ ছটফট করে পানি না পেলে, অনুরূপভাবে আলী আসগর ছটফট করছে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাও আমার নয়নের মণিকে আমার কোলে দাও, আমি নিয়ে যাচ্ছি ফুরাতের তীরে, আর তাদেরকে অনুরোধ করব তারা যাতে আমার এই 6 মাসের বাচ্চাকে তারা যাতে পানি দিয়ে দেয়। যদি শত্রুতা থাকে তো আমার সাথেই হবে, কিন্তু এই বাচ্চা তো কিছু করেনি, নিশ্চয়ই হয়তো তারা আমার বাচ্চাকে 1 ফোঁটা পানি দিবে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের টুকরাকে আলী আসগরকে কোলে নিলেন। চেহারা ছিল গোলাপ ফুলের মতো। আলা হযরত লিখেছেন না, তেরি নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আয়নে নূর তেরা সব ঘরানা নূর কা। ইমামে আলী মাকামের নূরের টুকরাগুলোকে ইয়েজিদিরা নির্মম ভাবে, নৃশংস ভাবে ফুরাতের তীরে তৃষ্ণাক্ত অবস্থায় রেখে শহীদ করেছে। আর ইমামে আলী মাকাম তা নিজের চোখে দেখেছেন আর সবর করেছেন কি আল্লাহ দেখছে আর আল্লাহ এর ফয়সালা করবে। নূরের টুকরাকে নিজের কোলে নিয়ে ইমামে আলী মাকাম ফুরাতের দিকে রওনা হলেন। ফুরাতে অনেক লস্কর ছিল, তারা পানি পাহারা দিচ্ছিল। ইমামে আলী মাকাম খুতবা দিলেন আর ইরশাদ করলেন, তোমরা কি আমাকে চিনো না? আমি মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হুসাইন। আর আমার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। তোমরা কি শুনোনি कि আমার নবী বলেছেন যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনের শত্রু সে আমার শত্রু। তোমরা কি শুনোনি? আর তোমরা কি এও শুনোনি कि আমার নবী বলেছেন कि হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। তারপরেও তোমরা আমাদের উপরে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার করছো। তোমাদেরকে বিবেকে কি বাধা দেয় না? আমি ওয়াদা করছি তোমাদের সাথে, তোমরা যদি আমার এই নূরের টুকরাকে আলী আসগরকে যদি 1 ফোঁটা পানি দিয়ে দাও, তাহলে আমি কিয়ামতের দিনে আমার নানা জানের হাত দিয়ে তোমাদেরকে হৌজে কৌসারের জাম পান করাবো। আমি হুসাইন ওয়াদা করছি। আমার বাচ্চা 3 দিন ধরে পানি পান করেনি, সে একেবারে কাতর হয়ে পড়েছে, তার জিহ্বাটা বাইরে বেরিয়ে এসেছে। দাও, একটু পানি দিয়ে দাও। আমার চোখের সামনে আমার বাচ্চা ইন্তেকাল করবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা আমার সহ্য হবে না। আর সে যে কষ্ট পাচ্ছে তাও আমি সইতে পাচ্ছি না। হে কুফাবাসীরা, হে ইয়েজিদের লস্করেরা, আমার বাচ্চাকে 1 ফোঁটা পানি দিয়ে দাও। হারমালা বিন কাহিল নামক এক দুষ্ট পাপ আত্মা ইয়েজিদি এমন একটা তীর নিক্ষেপ করলো হুসাইনের দিকে कि ওই তীর হাতের বগল থেকে এসে আলী আসগরের হলকে লেগে গেল আর রক্তের ফোয়ারা উপরে উঠতে লাগলো। আলী আসগর চোখ খুলে দিল, রক্ত ঝরছে, পুরো দেহ আলী আসগরের রক্ত দ্বারা ইমামে আলী মাকামের দেহে রঞ্জিত হয়ে গেল। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, সৈয়দুশ শোহদা ইমামে হুসাইন বাবা, আর বাবার কোলে ইয়েজিদি লস্কর হারমালা বিন কাহিল তীর মারলো। চিন্তা করেন, আমাদের সামনে, আমাদের বাড়িতে যখন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে বা কষ্ট পায় বা হাত ভেঙে যায় বা কোথাও কেটে যায়, তো মা বাবা কিরূপ অস্থির হয়, ছুটাছুটি করে। এটা আমার যদি হতো তো ভালো হতো,
কিন্তু ইমাম আলী মাকাম, ইমামে হুমাম, সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে এমন তীর মারল ইয়াজিদের লস্কর, তো কিভাবে তিনি সইবেন? এটা বড় একটা পরীক্ষা। আল্লাহু আকবার। ইমামে আলী মাকাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা জানকে তোমাদের ব্যবহারের কথা আমি বলবো, তোমাদের ব্যাপারে আমি নানা জানকে শিকায়ত করব। তোমরা যা করেছো, তোমরা যা করছো, তোমাদের উট, তোমাদের ঘোড়া, তোমাদের খচ্চর, তোমাদের গাধা, অন্যান্য প্রাণীরা পানি পান করবে, আর আহলে বাইতের বাচ্চারা পানি পান করবে না। আল্লাহু আকবার। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসলেন খেমাতে, তাঁবুর দিকে। বাচ্চা শান্ত আছে, কোনো আওয়াজ নেই, কান্নার শব্দ নেই। বিবিগণ বললেন, হুসেন, মনে হয় আমার আলী আসগর পানি পান করে নিয়েছে। দেখো তো, সে নিশ্চুপ হয়ে রয়েছে, কত শান্তভাবে রয়েছে বাচ্চাটা। ভালো হলো সে পানি পান করে নিয়েছে। ইমামে আলী মাকামের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, হ্যাঁ, পানি পান করে নিয়েছে, সে আর কখনো পানি চাইবে না। সে নানা জানের হাত দিয়ে পানি পান করে নিয়েছে। তো বিবিগুন বলেন, কি বলছেন? যখন বাচ্চাকে নিজের কোলে নিলেন তো হাত রক্ত দিয়ে ভিজে গেল। আল্লাহু আকবার। বুক ফেটে গেল। বুকের ভিতরে এক তুফান ছিল, সেটা চোখের মাধ্যমে বইতে লাগলো। সে সময় ইমামে আলী মাকাম, সৈয়দনা ইমামে হুসেন বললেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এটা আমাদের পরীক্ষার সময়। আল্লাহ আমাদের সাথে রয়েছে, আল্লাহ আমাদেরকে অবলোকন করছে, ধৈর্য ধরো। আল্লাহু আকবার। সবাই শান্ত হয়ে গেলেন। ইমামে আলী মাকাম, সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে রয়েছেন। সারা রাত বিবিদেরকে আর সবাইকে বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। দেখছেন, এত জুলুম, এত অত্যাচার, এত অন্যায়, আর তাঁবুতে অনেক শহীদদের দেহ মুবারক পড়ে রয়েছে। আলী আসগরও শহীদ হয়ে গেল, আর তিনি বলছেন, সবাই কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের সানাখানি, আল্লাহ পাকের জিকির করো। কোরআনের তেলাওয়াত হলো, নামাজ হলো। সকাল হবে তো তিনি আবার বিবিগণকে সবাইকে জমা করলেন, আমি যাচ্ছি, হয়তো কিয়ামতের দিনে তোমাদের সাথে দেখা হবে। আমি যখন চলে যাব, ফিরে না আসি, তোমরা ধৈর্য ধারণ করবে, পর্দাতে থাকবে, কান্নাকাটি করবে না, ধৈর্য ধারণ করবে। আল্লাহ যদি চায় তাহলে কিয়ামতের দিনে তোমাদের সাথে দেখা হবে আমার। জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করলেন। জৈনুল আবিদিন বলেন, বাবা, আমি থাকতে তুমি যাবে, এটা কেমন কথা? সন্তান জীবিত আছে আর বাবা সন্তানের সামনে শাহাদাতের জাম পান করবে? বাবা, আমি আছি। ইমাম আলী মাকাম বললেন, তুমি অসুস্থ, তুমি দাঁড়াতেও পারছো না, তুমি সবারই খেয়াল রাখবে, সবাইকে দেখবে, আর সবাইকে মদিনায় নিয়ে যাবে, আর আমার নানা জানের দরবারে গিয়ে আমাদের এই অবস্থা সম্পর্কে বলবে কি, নানা জান, তোমার হুসেনের সাথে এই এই অবস্থা হয়েছে, এই এই অন্যায় হয়েছে, আমার নানাকে গিয়ে বলিও, আর সবাইকে দেখিও তুমি। ইমামে আলী মাকাম, সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিলেন, জুলফিকার, ঘোড়ার উপরে রওনা হবেন। শুধু একজন রয়ে গেছেন, সবাই শহীদ হয়ে গিয়েছে। বিবিগণ, বাচ্চাগণ তাকিয়ে আছে কি দুনিয়ার সরতাজ আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। আমাদের ভরসা, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, আমাদের আশা, আমাদের নয়নের শীতলতা আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। আর জানেন, যাচ্ছে,
হয়তো আর ফিরে আসবে না। চিন্তা করেন কি ওই সময় বিবিগণের উপরে, বাচ্চাদের উপরে কেমন পাহাড় ভেঙে পড়েছিল, কি চোখের সামনে সবাইকে শহীদ হতে দেখলাম। এখন ইমামে আলী মাকামও যাচ্ছেন। আল্লাহু আকবার। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পৌঁছলেন। ইয়াজিদি লস্করের মধ্যে ভূমিকম্প চলে আসলো। কেউ স্থির হতে পারছিল না, কারো পা দাঁড়াতে পারছিল না কি শেরে খোদার শের চলে এসেছে, জানি না এখন কি হবে। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই হামলা করতে লাগলো, কিন্তু ইমামে আলী মাকাম সেখানেও তিনি খুতবা দিলেন, হয়েছে, অনেক হয়েছে, এবার দাঁড়াও, শান্ত হও, আমি যুদ্ধ করতে আসিনি। যুদ্ধ করতে আসলে কি কেউ নিজের 6 মাসের বাচ্চাকে, বিবিকে, বাচ্চা মেয়েদেরকে কি নিয়ে আসে? আমি তো লড়তে আসিনি, ঝগড়া করতে আসিনি। এখনো সময় আছে, স্থির হও, এগুলো সব বন্ধ করো, যা করেছো আল্লাহ দেখেছে, আমাদেরকে এবার যেতে দাও। এ কথা বলার পরেও তারা শুনল না। তারা বলল, আমরা যেতে দিব না, এগুলো কথাও শুনবো না, আমাদের সাথে লড়ো। ইমামে আলী মাকামকে বারবার বাধ্য করছে, এত কিছু করে দিল, তারপরেও তারা ক্ষান্ত হয়নি। ইমামে আলী মাকাম তারপরেও তাদের সাথে বসে কথা বলতে চাইলেন, এগুলো বন্ধ করো আর রক্ত ঝরাইও না, কিন্তু তারা মানল না। বলে মাঠে এসেছে তো লড়াই করতে হবে, বাধ্য করলো আর সবাই হামলা করলো। ইমামে আলী মাকাম জুলফিকার তরবারি উঠালেন, যেদিকে তরবারি ঘুরাতেন সেদিকে লাশের আম্বার পড়ে যেত। বলে কে, এই তরবারির মধ্যে কি রয়েছে, বিজলির মতো চমকাচ্ছে, যেদিকে উঠছে শুধু লাশ আর লাশ পড়ে যাচ্ছে। কারো পা মাটিতে জমছিল না, সবাই পালাতে শুরু করলো। ইমামে আলী মাকাম সিংহের মতো ফুরাতে তীরে গেলেন, পানি পান করবেন। এমন সময় ইয়েজিদির লস্করের মধ্যে থেকে একজন বলল, হুসাইন তুমি এদিকে পানি পান করছো, আর ওইদিকে তাবু খেমাতে শিবিরে আক্রমণ হয়ে গিয়েছে, যাও তাদেরকে বাঁচাও। ইমামে আলী মাকাম 3 দিন ধরে পানি পান করেননি, পানি ছেড়ে দিলেন। আবার তরবারি নিয়ে খেমার দিকে গেলেন, তাবুর দিকে গেলেন, দেখলেন না সব ঠিক আছে, আমার সাথে ধোঁকা করা হলো। ইমামে আলী মাকাম বললেন, ভালোভাবে থাকবে, আমার চলে যাবার পরে তোমরা কান্না করবে না আর সবর করবে, আল্লাহ দেখছে, আল্লাহ দয়া করবে। আবার তিনি যাচ্ছেন, সবাই বিদায় দিচ্ছে। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে তারা ঘিরে নিল। তীর, বল্লম, নেজা দূর থেকে নিক্ষেপ করতে লাগলো। জখমে তিনি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘোড়া থেকে জমিনে তশরিফ নিয়ে আসলেন। শিমার ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এসে বসে গেল। ইমামে আলী মাকাম বললেন, তুমি কে, তোমার নাম কি, তুমি যে আমার বুকে এসে বসলে? তো সে বলল, আমি শিমার। আচ্ছা তোমার বুক দেখাও তো, একটু কাপড় সরাও, আমি তোমার বুক দেখতে চাই। সে কাপড় সরালো, তো সেখানে একটা সাদা দাগ ছিল। তো ইমামে আলী মাকাম বললেন, হ্যাঁ তুমি শিমার, তোমার ব্যাপারে আমার নানা জান রসুল আরবি বলেছিলেন কি আমার এই নয়নের মনির বুকে শিমার এসে বসবে, আর সেই আমার নয়নের মনির দেহ থেকে মাথা আলাদা করবে। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি জানো আজকে কোন দিন? বলে হ্যাঁ, আজ জুমার দিন। ইমামে আলী মাকাম বললেন कि आज जुमार दिन এই সময় দুনিয়ার প্রত্যেক মসজিদে খুতবা হচ্ছে আর আমার নানা জানের প্রশংসা গাওয়া হচ্ছে, আমার নানা জানের তারিফ তৌসিফ প্রশংসা বয়ান করা হচ্ছে, আর তুমি নাকি তার নাতের বুকে এসে বসেছো। আল্লাহু আকবার। শিমার কি করলো, আর তার যারা সহযোগী ছিল ইয়েজিদেরা ছিল,
তারা ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, সৈয়দুস সোহদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাকে আলাদা করে দিল। যে হুসেনের ব্যাপারে বলা হয়েছে হুসেন জান্নাতের যুবকদের সর্দার, যে হুসেনের ব্যাপারে বলা হয়েছে যে হুসেনকে কষ্ট দিল, আমার নবী বলেন সে আমাকে কষ্ট দিল। আমার নবী বলেন যে হুসেনের শত্রু সে আমার শত্রু। আমার নবী আগে থেকে জানতেন, এই জন্য বলে দিলেন। তো আমার নবীকে তারা কষ্ট দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সন্তানকে, তার ভাগনাকে, তার ভাতিজাকে, তার দোস্তদেরকে, তার ভাইকে নির্মমভাবে ইয়েজিদি লস্করেরা শুধু রাজ্য পাওয়ার লোভে, শুধু চেয়ার পাওয়ার লোভে, শুধু ক্ষমতা পাওয়ার লোভে তারা দুনিয়াকে পাওয়ার জন্য আখিরাতকে হাতছাড়া করে ফেলেছে। তারা আল্লাহ তাআলার গজব পাওয়ার অধিকারী হয়ে গিয়েছে। কেমন নেশা, দুনিয়া পাওয়ার কেমন নেশা, ক্ষমতা পাওয়ার কেমন নেশা কি সে অন্ধ হয়ে গিয়েছিল কি কার উপরে তরবারি উঠাচ্ছে আর কার দেহে তীর বর্ষণ করছে। এগুলো সব হয়েছিল দুনিয়ার কারণে। কেউ হাকিম হবে, তো কেউ অমুক শহরের মেয়র হবে বা অমুক শহরের সে হাকিম হবে। এগুলো পদ পাওয়ার জন্য তারা সবাই মিলে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেনের শত্রু হলো আর ফুরাতের তীরে নির্মমভাবে শহীদ করে দিল। এগুলো হচ্ছে দুনিয়া পাগল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, কারবালার যে ঘটনা রয়েছে এটা ইসলামের ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা হয়েছে। আর যত আমাদের ইসলামী ভাই রয়েছে, যুবক রয়েছে, যারা রয়েছে, সবাই থেকে এই কারবালার ইতিহাস থেকে শিক্ষা অর্জন করা উচিত। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যের ন্যায়ের প্রতীক ছিলেন। যেখানে সত্য সেখানে হুসাইন, যেখানে অন্যায় সেখানে হুসাইন নেই। যেখানে দয়া, যেখানে করুণা সেখানে হুসাইন রয়েছে। আর ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে হাত দেয়নি। ইয়াজিদ অনেক চেয়েছে কি হুসাইনের হাত ইয়াজিদের হাতে চলে আসুক, কিন্তু ইমামে আলী মাকাম ওই দুষ্ট পাপীর হাতে নিজের হাত দেয়নি। কেন? এই জন্য যদি ইয়াজিদের হাতে ইমামে আলী মাকাম হাত দিয়ে দিতেন তাহলে আজ ঘরে ঘরে ইয়াজিদ হতো, শিমার হতো। ইমামে আলী মাকাম ইসলামকে জীবিত করার জন্য তিনি নিজে নয় বরং সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, ইমামে আলী মাকামের কুরবানিকে স্মরণ রাখার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফেলা। আজকে আমরা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে আমরা জানলাম। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে কি হলো আমরা জানবো আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।